Happy birthday to you. Happy birthday to you. মাছি খেয়ে একদম লাফালাফি হচ্ছে। বার্থডে বয় ছুটে যাচ্ছে। তো এখন 6টা বাজে, 5:30টায় বেরোনোর কথা ছিল, বাট আমি পুরো এটা চেঞ্জ করলাম। ওই ওয়েবসাইট থেকে যেদিন ওই প্যান্টটা আর টি শার্টটা কিনে নিয়েছিলাম, তো এটা ফুল অ্যাটায়ার। চলো যাই, ক্রিসমাস অ্যাটায়ার আর কি। তো যাই হোক, আমরা লর্ডস এন্ড ব্যারনসে পৌঁছে গেছি। এই যে আমার ঝিঙ্কু, খুব ভালো লাগছে আমার তোমার সাথে কথা বলে, তোমাকে দেখতে পেয়ে। ভালো লাগছে, একটু ছোট হয়ে গেছে আর কি। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 8:15। তো উঠে গেছি তো অনেকক্ষণ হয়ে, 6:05-10 উঠেছি। আর এক্সারসাইজও হয়ে গেছে, সব হয়ে গেছে। চা খাবো। আর আজকে তাড়াহুড়ো সকাল সকাল, আরতি তো আজকে আসবে না, কেন সকালে ঘর চার দিয়ে ঘর মুছে টুছে আমরা একটু বেরোবো, যাবো একটুখানি ব্যাংকে, কাজ আছে, ক্যান্টিন যাব, এসবগুলো অনেক কাজ আছে। আর তারপরে লাঞ্চ কি করব দেখি। যাই হোক, সকালের এই রোদটা ভীষণ ভালো লাগছে। একটুখানি এখানে বসে আজকে ভাবছি চা খাবো। এই রোদটা সকালে পোয়াতে দারুণ লাগে। আর এই ইস্টের রোদটা এত সুন্দর আসে বারান্দায়, না খুব ভালো লাগে। আর তারপরে ঘুরে যায় সাউথে আসে। ওইদিকে যদি একটা বারান্দা হতো না, আমাদের দুটো বারান্দাই আমাদের ইস্টে, একটা বারান্দা যদি সাউথে হতো, এই শীতকালে মানে সারাদিন লেপ তোষকগুলো দিতে পারতাম। কিন্তু এই তো 10:30 ম্যাক্সিমাম 10:30 অবধি বারান্দায় রোদ থাকে, তারপরে চলে যায়। তারপরে ওই জানলাতে তো আর অত কম্বল ইয়েগুলো বালিশ টালিশ অত দেওয়া যায় না, বারান্দা হলে ছড়িয়ে ছিটিয়ে বেশ দেওয়া যেত। যাই হোক, কিছু করার নেই। চলো, চা ভিজিয়ে দিয়েছি, চা খাবো, তারপর লেগে পড়বো কাজে। 11:10 হয়ে গেল। তাড়াতাড়ি করে স্নান পুজো সব করে নিলাম, টিফিন খেয়ে নিলাম, টিফিন রেডি খেয়েছি। যাই হোক, এখন রেডিও হয়ে গেছি, এবার বেরোবো। 5-7 মিনিটে বেরিয়ে যাবো, 11টার মধ্যে বেরিয়ে যাবো। তো চলো, মানে তাড়াতাড়ি ছোটে হরলিক্সটা এত গরম হয়ে গেছে, জিভটা পুড়ে গেল। বাকিটা আর খেতে পারলাম না, দেখছি রেডি হই, তারপরে ঠান্ডা হলে এটা খেয়ে চলে যাব। এখানে আলু সেদ্ধ বসিয়েছি আর ঘর মুছছি। তার আগে এখন বাজে 9:30। তার আগে যে সবজিপাতি কাটলাম রান্না করব বলে, কিন্তু যেগুলো কাটলাম, যেই রান্নাটা করবো ভাবলাম সেটা আজকে আর করবো না, কাটাটাই আজকে ইয়ে হলো, যাকে কালকে হয়ে যাবে, অসুবিধা নেই। এগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম, এখন অন্য কিছু রান্না করবো। তা রান্নাটা এসেই করবো, কেন সৌমি খাওয়ার কথা ছিল, যে সৌমি এখন যাবে সুমনের বাড়ি, সেই জন্য আমরা মেনু চেঞ্জ করে দিলাম। সৌমির জন্য এই মেনুটা করছিলাম। যাই হোক, পরে দেখাবো তোমাদের কি মেনু করছিলাম। তাই ঘরটা মুছে নিই, তারপর আমি স্নান করে ঘরে পুজো করে নেব, তাহলে আর টেনশন থাকবে না। এসে তারপরে যা রান্না করার হালকা ফুলকা করে নেব। তো আমরা বেরিয়ে গেলাম। আজকে আমাদের ফেস্টুর পাইপ লাইন বসছে, মানে ইলেকট্রিকের লাইন বসছে, তো সেই কারণে খোঁড়াখুড়ি হয়েছে। যার সময় তোমাদের দেখাবো। আর ঢোকার সময় গাড়ি নিয়ে খুব মুশকিল বেরানো, সামনেটাই খুঁজছিল। যাওয়ার সময় বাইকটা এবার বাইরেই রাখতে হবে, আর 4 চাকা তো বেরানো মুশকিলই। তো চলো, আমরা বেরিয়ে যাচ্ছি, যাই ব্যাংকে যাবো, তারপর ক্যান্টিন। তো ব্যাংকের কাজ হয়ে গেল, বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি ক্যান্টিন। দেখি কী জিনিস পাই। পরশু দিনই তো ক্যান্টিন ঘুরে গেল, তারপর আবার কেন যাচ্ছি জানি না, দেখা যাক বলেছে। তো এই যে মাটি খোঁড়াখুড়ি হচ্ছে সব গেটের সামনে, তো এখন এই গেট দিয়ে ঢোকা যাবে না, আমরা পেছন দিয়ে যাব। এই দেখো, সব সিএসসির লাইন হচ্ছে, মাটি খোঁড়াখুড়ি হচ্ছে। তো এসে সে ভাত বসিয়ে দিলাম, আর আলুগুলো সকালে সেদ্ধ করে গেছিলাম, আলুর দম করবো বলে এটা ছাড়িয়ে রাখছি। করব কি না এখন জানি না, হয়তো করব না, একবারে রাত্রিরেই করব। সকালে অ্যাকচুয়ালি করবো বলেছিলাম এই বাসমতি চালের ভাত, আর হচ্ছে সবজি দিয়ে আর কি, বাসমতি চালের ভাত সবজি দিয়ে, আর তার সাথে বুদির রায়তা। এটা যে করবো ভেবেছিলাম, কিন্তু সৌমি থাকবে না বলে, যেহেতু অর্পিতা ফোন করে বললো লাঞ্চে যেতে,
সেই কারণে আর করলাম না, এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আলুর দমটা করছি, কালকে যা খাবার আছে আর সাম্বার আছে সব মিলিয়ে আজকে দুপুরটা চালিয়ে দেবো। আলুর দমটা রাতের জন্য করবো, এবার রাতে করবো না এখন করবো জানি না, এখন আর 1টা বাজে, এখন আর ইচ্ছা করছেও না, করে লাভও নেই, খাবো না। হলে ভালো হতো, খেতে ইচ্ছা করছিল আলুর দম, কিন্তু হবে না। দেখা যাক, রাতে করব রুটি আর আলুর দম। এখন সবজিটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, চালটা ভালো হয়েছে, ধুইনি ভিজাইনি। এ বাবা চলে এসেছিস? একটু অন্যরকম করলাম। পেছনটা ঘুরে রয়েছে, কিরকম মুড়ে রয়েছে দেখি। বাহ ভালো লাগছে। একটু ছোট হয়ে গেছে এই আর কি। আমি আলু ছাড়াচ্ছি, এই যে আলুগুলো ছাড়াই। একটা জিনিস আছে ক্যান্টিনের, ওগুলো কখন রাখবে? আমি সব ছড়িয়ে রেখেছি ভাই। তো আমি বেরোচ্ছি, আর আজকে যেহেতু যাচ্ছি, অ্যাকচুয়ালি আজকে সেরকম করে যাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু ওর জন্মদিন তো আমার খুব ইচ্ছা করছে যেতে। বাকি কেক টেক কাটিং তো হয়েই গেছে রাতে, আর আমরা যে গিফটটা কিনেছিলাম, যে জ্যাকেটটা নিয়েছিলাম ওটাও নিয়ে যাচ্ছি। আমি বললাম দিয়ে দে, আজকে জন্মদিন, আজকেই দেয়া ভালো। করছি তো জাস্ট একটা ফর্মাল। ঠিক আছে, সাবধানে। টাটা। ফোন নিয়েছিস? ভালো আছি, ভালো আছি, সব খুব ভালো চলছে, সব ভালো চলছে। এই যে আমি আমার সাথে দুজনকে নিয়ে এসেছি, এরা নিচে দাঁড়িয়ে ছিল, আসছিল না। বার্থডে বয় ছুটে যাচ্ছে। হ্যান্ডশেক, হ্যান্ডশেক করে দাও একটুখানি। বাস না, এটা গাড়ি। এটা তোমার জ্যাকেট। এই গাড়িতে আর কিছু দেখবেন না। খুলে দিতে হবে, খুলে দেবো। আচ্ছা এটা পরে দেবো। বাস কোথায় হেল্প লাগবে বৌদি? ওকে, হ্যাঁ ওইটাই বলছিলাম যে এসেই আমি সবাইকে ধরাধরির কাজ পাই, আর বাচ্চারা বিরক্ত হয়ে যায়, সত্যিটা বিরক্ত হয়ে যাবে। এই যে বৌদি পুরো সাজিয়ে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গঞ্জু, বাহ এই কালারটার উপর ভালো লাগছে বেশ। এই তো হয়ে গেছে। এগুলো কচি ধুববো, সুন্দর দেখতে ধুববো। হ্যাঁ খিদে পেয়েছে আমার ছুটকুটা, খিদে পেয়েছে। ধরো ধরো ধরো, মাছি খেয়ে একদম লাফালাফি হচ্ছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to তো আমি বেরিয়ে যাচ্ছি, নিকিতার সাথে একটু দেখা করবো। ভালো লাগলো, আরে থ্যাংকস এর কি আছে, দূর অনেকদিন আসা হয়নি, তাই ভাবলাম আজকেই চলে আসি। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়েছে, প্রচুর জিনিস খেয়েছি, এখন বৌদিরাও বেরোবে, চলো আমরাও যাই। খেলাম হচ্ছে এত জগা খিচুড়ি করে খাওয়া হয়েছে, শাক, বৌদি নিজের হাতে একটা কপি আলু দিয়ে একটা সিগনেচার ডিশ বানিয়েছিল, সেটা খেলাম, 3-4 রকমের মাছ খেলাম, ভাজা খেলাম, আর রিহুর ওই বড় মাথাটা সবাই মিলেমিশে, আমি আর দকাই স্পেশালি
রিউর মাছের মাথা, রিউকে যেটা দেওয়া হয়েছিল ওটা আর কি সবাই মিলেমিশে আমি আর দকাই স্পেশালি খাবলে খাবলে খেলাম। চাটনি, পায়েসটা চাটনিটা অসাধারণ হয়েছে, প্লাস মেথি পরোটাটা খুব ভালো হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছিল, ক্রিস্পি, বেশ পাতলা। এর আগে মেথি পরোটা কোনোদিন খেয়েছিস? হ্যাঁ মা বানায়, কিন্তু মা আটা দিয়ে বানায়, তবে ময়দারটা খাইনি। তার সাথে বৌদি এক ব্যাগ জিনিস দিয়ে দিয়েছে, মিষ্টি, পায়েস আর কেক। এখন ওদের 3:30, আমি সুমনদের ব্লগ গুলো দেখছিলাম, সুমন আর পম্পি, আর বেল বাজলো আর সৌমি আন্টি এলো, সৌমি দিদি এলো। তো এলো সঙ্গে সঙ্গে পায়েস। কার দিদি আর কার আন্টি? আরে আমি পাশে শুয়েছিলাম আর সুমনের ব্লগ দেখছিল, তা আমি তখন ভাবছিলাম যে মানে এত স্পিডে চলে ওদের ব্লগ, আমরা এত স্লো চালাই। এবার এরকম ভাবছিলাম যে এই যে সৌমি এলো, সৌমি আসার পরে এক্ষুনি সঙ্গে সঙ্গে আবার সৌমিকে বিকেলে নিয়ে যেতে হবে হেয়ার কাট করতে, হেয়ার কাট করতে করতে আসার সময় কুকুরটাকে দেখতে হবে, কুকুরটাকে নিয়ে আবার ক্রেচে দিতে হবে, ক্রেচ থেকে এসে আবার আমাকে দুপুরে শুতে হবে। কিন্তু শোয়া ক্যান্সেল হয়ে গেল, কেন কি আমি শুনলাম যে রাস্তায় গাড্ডা করছে, ওখানে গিয়ে গাড্ডায় মাটিটা ভরে দেবো, মাটিটা ভরে দিয়েই এসেই আবার সন্ধ্যাবেলা আমাকে যেতে হবে। ওখান থেকে তপনদা ওই দিক থেকে আসছে, তা আমি এদিক থেকে যাচ্ছি, এদিক এবার আমার ঘুম আর হচ্ছে না, জানিস তো। পাশে চলছে সুমনের এইসব, জবলপুর গেলাম, বাবার সঙ্গে দেখা হলো, ওখানে গেলাম, এই লাইটটা চলে গেল, প্রদীপটা চলে গেল। এবার আমি ভাবছি কিছুই তো করছি না, খেয়ে দিয়ে আরামসে ঘুমোচ্ছি। অর্পিতা কত মিষ্টি, এই যে তারপর এই যে কেক, পায়েস সব পাঠিয়ে দিয়েছে। দেখো ও লাঞ্চে গেছিল আর নিয়ে এলো আমাদের জন্য এখন এইসব। বৌদি পাঠিয়েছে, আমি বললাম এত দিও না। সত্যি তো আমি মিষ্টি দিতে বারণ করেছিলাম, কিন্তু ওই দুটো বৌদি দিয়ে দিয়েছিলাম, আমি কিছু বলিনি যে ঠিক আছে কেক টেক। বাবা এটা টাইট করাই যাচ্ছে। ওটা ভালো তো, পায়েস টাইট, আর একটা ঢাকনা ছোট হয়ে গেছে তাই খুলে। না না ছোট হয়নি, কি সুন্দর চলো বাবা, পায়েস খুললো আজকে কমসে কম। আমি ভাবলাম কালকে খেতে হবে না। আমার তো এখন দেখে এই গুড়ের এবার কি মুশকিল, এবার এগুলো আমি খাও কি করে? এসব গুড়ের তো খাও, গুড়ের এই যে কালকে শুনলে তো সব খাও, গুড়ের খাও না। কিন্তু আমার তো এত অ্যাক্টিভিটিস রয়েছে, এক্ষুনি দোকানে যেতে হবে, দোকান থেকে আবার ফিরে আসতে হবে, আবার এসে আমাকে আবার ড্রেসটা চেঞ্জ করতে হবে, এসে আবার কোট পরতে হবে। হ্যাঁ কি করে করবো এত কিছু কাজ? চুলটা বেশ ভালোই লাগছে। হ্যাঁ আমিও তাই দেখছি, কি সুন্দর লাগছে পুরো। এই তো অন্য কেউ মনে হচ্ছে, কিন্তু কালকে এটা শ্যাম্পু করে নিলে জল লেগে গেলে চেঞ্জ হয়ে যায়। এই দেখ এটাকে বলে সানলাইট। দেখ কোনো লাইট নেই। কালকে করব। হ্যাঁ কালকে করতে পারতিস, আজ না কর কেন? আজকে যাবো, বেরোবো। কোনো লাইট নেই, তাও এত ব্রাইট। কোনো লাইট নেই ঘরে, খালি সানলাইট। কি সুন্দর, সানলাইটই জিন্দাবাদ। চলো আমি এখন একটা তো মিষ্টি খাই, তারপর দেখা যাবে। আবার বিকেলে বলবে পেট ফুলে গেছে, এখন ফুলে যায়। গুড়ের মিষ্টি, গুড়ের রসগোল্লা দেখে না খেয়ে থাকা যায়? আমি কিনছি না ভয়ে যে খেতে হবে বলে, যখন এসছে। আরে চিনি মেশানো ওগুলো। আর আমি খেয়েছি প্রচুর, বৌদি মাছ প্রচুর খাইয়েছে, ভাতটা তো খেয়েছি একটু ঢাই হয়ে গেছে, কিন্তু তাও আমি একটু লিমিটেডে খেয়েছি, কেন কি আমি আবার নিকিতার সাথে বিকেলে যাবে বন্ধু বান্ধবীর সাথে। করছিস আমরা কলেজ ফ্রেন্ড। ও আমার তো অনেক নিজেরই কত কাজ। তাহলে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপরে কাজটা শুরু করি। তুমি কি এখন মাটি কাটতে যাবে? হ্যাঁ তো এখন 6টা বাজে, 5:30টায় বেরোনোর কথা ছিল, বাট আমি পুরো এটা চেঞ্জ করলাম। ওই ওয়েবসাইট থেকে যেদিন ওই প্যান্টটা আর টি শার্টটা কিনে নিয়েছিলাম ওটাই পরছিলাম, বাট এই ড্রেসটা পরলাম কেন কি আমরা পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছি বললো, নিকিতা ড্রেস পরে আসছে, তো আমিও ড্রেস পরা ফাইনালি। এটা পাঞ্জাবি দিয়ে দিয়েছে, তো ওটাই পরছি, আর খুব সুন্দর দেখতে। বাট যেহেতু ঠান্ডা আছে আমি জ্যাকেটটা পরে নিচ্ছি, আর এদিক দিয়ে যাবো, তো জ্যাকেটটা ম্যান্ডেটরি। চলো কখন এসে যাবি? আসবো 8টা 8:30 আসবো। ঠিক আছে, ছেড়ে আসবেন না তো? না না, তো এটা ফুল অ্যাটায়ার। চলো যাই, ক্রিসমাস অ্যাটায়ার আর কি, তো আমিও সাজলাম। চলো আসছি, মাকে বলে দিই। হ্যাঁ হ্যাঁ মাকে একটা সন্দেশ আর মিষ্টি দেবো। হ্যাঁ সন্দেশ আর মিষ্টি দাও, এখনই দাও। আর এটা তো দেওয়া যাবে না, এটা তো ননভেজ হবে। বুঝতে পারছি না, জানি না। না আর নিমকিটা এটা নিমকিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে
আগেতে বসলাম, এই যে কেকটা খাবো। কেকটা অসম্ভব দারুণ খেতে, আমি খেয়েছো? টেস্ট করলাম, খুব সুন্দর খেতে। দুপুরে গোলাপি যাবে এইটা খাচ্ছে, পুরো হাতে রস পড়েছে, এত আরে রস কামড়েছি আর পুরো ছিটকে গলায় একদম ফলায় এসে সব। গেছে। গলা দিয়ে আমার জামাই টামাই সব এরকম কোনোদিন হয় না, ফলের রসের মতো ছিটকলো, মানে খুব রস ভরা। ভালো, ভালো, ভালো। চাটা খাই, তারপর বেরোবো। সব উঠে গেছে। চলো ওরা বেরোবে, দিয়েছি সেগুলো নিয়ে আসবো। ঠিক আছে, তারপর চা খেয়ে নাও। চা খাচ্ছি সন্ধ্যেবেলা, চা মিষ্টি নিমকি সব খাচ্ছি, তোমরাও চা খাও। খুব ঠান্ডা পড়েছে, আমি বেশি কথা বলতে পারছি না। ঠিক আছে, হ্যাঁ, তোমরা ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু। জয়। এই যে আমার ঝিঙ্কু, হ্যাঁ ঝিঙ্কু, খুব ভালো লাগছে আমার তোমার সাথে কথা বলে, তোমাকে দেখতে পেয়ে। I'm coming to you. ঠাম্মা, বাবু, মা, সৌমি, দেখো একদম ফটাফট আসবে। একদম একদম। এখন সবাই জিজ্ঞেস করছে, আমরা বলেছি সাসপেন্স। আমসত্ব কিন্তু খাবোই। অবশ্য আমসত্ত্ব। তালের বড়া, আমসত্ত্ব, তাল তো পাকিয়ে রেখেছি তোমার জন্য। অবশ্যই তোমার যা ইচ্ছা, ছোট মাছ, চুনো মাছ সব আমি বাবুকে বলেছি একদম আনবে, চুনো মাছ খাবে ও, একদম মনে আছে আমার। আমি শুধু মাছের তোমার প্রিপারেশন গুলো খাবো। একদম একদম একদম। এই তোমার লং কোটটা দেখিয়ে দাও। এই যে এই বাহ! না। কি আমাদের সুন্দর। দুই মেয়ে লং কোটই পরেছে আজকে। আজ একদম ফাটাফাটি, কি সুন্দর লাগছে, বাহ। খুব। এটাও ম্যাঙ্গো থেকে, আর নিচের ট্রাউজার যেটা পড়েছে সেটাও ম্যাঙ্গো থেকে। বাহ, আমরা বুঝি না ম্যাঙ্গো, অরেঞ্জ, আপেল আমরা বুঝি না। শোনো শোনো শোনো, কি বলছে বাবু, কি বলছে? আমি বলছি আমরা ম্যাঙ্গো, অ্যাপেল, অরেঞ্জ কিচ্ছু বুঝি না, তোমরা আর সৌমি বোঝো। তুমি বাবু তোমার হাতেই অ্যাপেল আছে। হাতেই আপেল আছে। না, এবার কথা বলো তোমরা। আমি আমার বোনকে ওই জন্য একটা ম্যাঙ্গো থেকে পাঠিয়ে দিই। ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ব্রাউন। ব্যাস, তোমার এটা পাওয়া যায় না তুমি তো? যেমন সাজবে তোমার বোনও সেরকম সাজবে, একদম দুজনে মিলে সেম টু সেম করো। হ্যাঁ, আমরা খালি দেখতে থাকবো, ব্যাস। এই যে আমার সুইট ফ্রেন্ড নিকিতা আর ইউজ টু না, যাই হোক আমরা লর্ডস এন্ড ব্যারন্সে পৌঁছে গেছি। বিউটি বিউটি, তোরা মাঝখানে এসছিলিস শালিনীরা, আমি দেখেছিলাম। আচ্ছা টাকার নোটগুলো কি সুন্দর, এটা দিয়ে কাজ হয়ে যেত যদি, ভালোই হতো। না না, আমি আগের দিন নিয়েছিলাম, পারিনি করতে, অভ্যাস চলে গেছে। Okay, I just guessed. Very slang, but it's my ball. Oh, One ball. everybody would think it to be a rose. Shake it, shake it, shake it. Yeah, every girl Oh, nice. likes to eat it. Yes. I know, that's no problem. No problem. It's a one, right? This look like Aniba. Oh, Shake it. I have two balls. how? I have two balls. Two balls. Sponge ball. Yeah, make That everyone has. Yeah, yeah. এসে পরে এই যে আলুর দম বানাচ্ছি। কি দেখতে হয়েছে, মটরশুঁটি দিয়ে একটু হিং দিয়েছি, খুব সুন্দর, খুব বেশি মশলা দিইনি, বাটা মশলা কিছুই দিইনি, রসুন কুচিয়ে দিয়েছি, আদা একটু বাটা দিয়েছি, জিরের গুঁড়ো, আর হচ্ছে মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি। এই হচ্ছে, গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে, দারুণ। তবে এর সাথে লুচি হলে আরও জমে যেত, কিন্তু লুচি খাবো না, খাবো রুটি বা পরোটা, দেখি ইচ্ছা হলে পরোটা খেয়ে নেবো। চলো আটা মাখবো। যে
কেমন লাগলো বড় মেয়ের সঙ্গে কথা বলে? খুব 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 ভালো লাগলো, খুব খুশি লাগলো। ইন্ডিয়াতে এসে গেছে, আসার পর ওর সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। আর হচ্ছে চলো এসে সাথে কথা বলার পর আলুর দম বানাচ্ছি। এই যে আলুর দম আর আটা মাখছি। রুটি খাবো না পরোটা খাবো, দেখি। পরোটা, আজকে বড় মেয়ে এসছে আমাদের ইন্ডিয়াতে, তো পরোটা খাবো আমি এই খুশিতে। খুশি খুশি এখন পুরো খুশি খুশি চলবে। সৌমি কত পরোটা খাবে, কত লুচি খাবে, খেতেই থাকবো। আর সৌমি আসবে তো রাত্রিরে? মানে খাবে তো এসে? না না, ও তো খেয়ে এসছে। নিকিতার সাথে গেছে। ও কি আলুর দমটা ওর জন্য বানালে? ও আলুর দম অত ভালো, আলু অত ভালোবাসে না। গুড ইভিনিং। আজকে রসগোল্লা খাবোই খাবো, গুড়ের রসগোল্লা, আলুর দম গরম গরম, কড়া কড়া পরোটা, ঠিক আছে? আজকে এই চলবে। সৌমি তো ওখানে খাচ্ছে, তাও রেডি। আজকে আমাকে বললো আমি গুড নাইট বলতে হবে। চলো ব্লগটা সরি, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। খুব আনন্দের দিন সবাই। ডিসেম্বর মাসটা একদম খুব আনন্দে কাটাও, খুব ভালো মতো কাটাও, এনজয় করো। হ্যাঁ, খুব ভালো থেকো। আর কালকে আবার দেখা হচ্ছে। সৌমি আসবে, এসে যাবে একটু পরেই। হ্যাঁ, আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকে সকালে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। তো চলে এসছে আর আমার জন্য পিজা নিয়ে এসছে, কাল সকালে খাবো। এখন তো ডিনার হয়ে গেছে ভালো মতো। না, তোমার জন্য নিয়ে আসিনি, যেটা সত্যি সেটাই বলি। আমরা খেতে পারিনি দুজন মিলে অত কিছু, দুটো জিনিসই নিয়েছিলাম কিন্তু অনেকটা খাওয়া হয়ে গেছে, তো আমি বাড়ির জন্য নিয়ে চলে এলাম বাকিটা। যাকগে, আর মা যেহেতু পিৎজা খেতে ভালোবাসে, ওই হলো আর কি। তো তুমি খেয়ে নাও। বুঝলাম। তো আমি গেলে ওটা আমি ওখানে বসে খেয়ে নিতাম, এইটাই আর কি। যাই হোক, চলো। খুব ভালো লাগলো, অনেকদিন পর আমি নিকিতার সাথে দেখা করলাম। তোমরা একটুখানি গ্লিমস ভিডিওতে দেখতে পারবে। মানে এরা আমার খুব ক্লোজ ফ্রেন্ডস আর কি, কলেজের শিক্ষায়তনে, সেই শিক্ষায়তনে খুব ক্লোজ ফ্রেন্ড। আর ও ব্যাঙ্গালোরও গেছিল, আমার ওখানে একবার দেখা হয়েছিল ওর সাথে, বাট বেরোনো হয়নি। তো আজকে বেরিয়ে এলাম, খুব ভালো লাগলো। আর কখন গল্প করতে করতে 10টা 10:30 বেজে গেছে, বুঝতে পারিনি। 10:30টায় ক্যাব নিয়ে 11টায় বাড়ি ঢুকলাম। চলো, ফ্রেশ হয়ে গেছি, আমি এখন পড়াশোনা করতে বসবো। চলো আমিও শুতে যাই। টাটা, গুড নাইট। গুড নাইট।